বন্ধুরা ফাইনালি পেয়ে গেছি দেখতে গুগল অ্যাডসেন্স শুধুমাত্র তোমাদের জন্য। ওই জন্য এখন কি কলা পাতা দিচ্ছ নাকি? হ্যাঁ, কলা পাতা 10 তারিখ থেকে কলা পাতা। আচ্ছা, তো ফাইনালি আজকে আবারও নিয়ে নিলাম কলা পাতায় উজ্জ্বলদার আনলিমিটেড চিকেন বিরিয়ানি। আর এই হলো উজ্জ্বলদার সেই থলথলে মাটন। দেখতে পাচ্ছ অ্যারো দিয়েছে, এই অ্যারো দিয়ে এটাকে ছিটতে হবে। দেখা যাক। বৃষ্টির দিনে আজকে চলে আসলাম উজ্জ্বলদার দোকানে। বাইরে দেখছো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলে একটু সমস্যা হচ্ছে। বলো আমাদের কি সমস্যা? কাস্টমার তো আসতে পারছে না বৃষ্টির জন্য। দেখতে পাচ্ছ উজ্জ্বলদার মাটন বিরিয়ানির হাঁড়িতে মাটনের পিসগুলো দেখতে পাচ্ছ, এই লেভেলের মাটনের সাইজ, সাথে আনলিমিটেড রাইস। আর এখানে দেখতে পাচ্ছ এক ডেকচি পুরো কলা পাতা। পেয়ে গেলাম গুগল অ্যাডসেন্স একদমই। তো আজকে বাই পোস্টে গুগল অ্যাডসেন্সটা আমাকে দিয়ে গেছে। তো প্রায় 1 বছর ধরে ইউটিউবে কাজ করার পরে আজকে এই গুগল অ্যাডসেন্সটা পেলাম। আর প্রায় হিসাবে ধরতে গেলে অল্প সময়ের মধ্যেই আমি পেয়েছি। তো তোমরা জানো আমার এই চ্যানেলটা প্রায় 1 বছর আগে আমি ক্রিয়েট করেছিলাম। তো 1 বছর ধরে প্রচুর পরিশ্রম করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। তো অবশেষে ইউটিউব আমাকে আমার ভিডিওতে সন্তুষ্ট হয়ে বা আমার চ্যানেলে স্যাটিসফাই হয়ে আমাকে দিল গুগল অ্যাডসেন্স। আর এবার থেকে আমি ভিডিওতে কিছু আর্নিং করতে পারবো। তো এটা পুরোটাই ক্রেডিট কিন্তু তোমাদের জন্য। তোমরা পাশে ছিলে বলে আজকে গুগল অ্যাডসেন্সটা আমি পেয়েছি। কেননা তোমরা যদি পাশে না থাকতে অবশ্যই কোনোদিনও এটা সম্ভব হতো না। আর ইনি হলো উজ্জ্বলদার বড় ভাই বা ভালো বন্ধু, যাই বলো না কেন বলতে পারো। তো উজ্জ্বলদাকে সবসময় জিজ্ঞেস করলে যদি বলা হয় উজ্জ্বলদা এটা কে, তো উনি বড় ভাই হিসাবে বলে। তো জানি না, যাই হোক। আর তারা ব্যবহারটা যদিও যথেষ্ট ভালো, খারাপ ব্যবহার কারোর সাথে করে না। আর এটা হলো উজ্জ্বলদার চিকেন বিরিয়ানির হাঁড়ি, আর পাশে দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানির হাঁড়ি। মানে দুটো হাঁড়িই কিন্তু আলাদা হয়, মানে চিকেনের হাঁড়ি আর মাটনের হাঁড়ি দুটোই আলাদা হয়। আর এই হলো রাইস দেখতে পাচ্ছ। আর এখন কন্টেনারের পার্সেল যাচ্ছে। আর বসে খেলে যে পরিমাণে রাইস দেওয়া হয় যদিও আনলিমিটেড, আর কন্টেনারে কিন্তু একজনের জন্য সাফিসিয়েন্ট রাইস দেওয়া হয়। আর এই দেখতে পাচ্ছি চিকেনের পিস, ও হো পুরো জুসি চিকেন, পুরো 150 থেকে প্রায় 160 গ্রাম মতো ওয়েট হবে। তো উজ্জ্বলদার মুখে শোনা, তো দেখো তাই মনে হচ্ছে। আর এখানে পার্সেলটা দেখতে পাচ্ছ, রাইস কিন্তু পুরো কন্টেনারে ভরে ভরে দিচ্ছে। তো এখন দেখতে পাচ্ছ নতুন একটা সিস্টেম চালু করেছে, দেখতে পাচ্ছ কলা পাতায়। হ্যাঁ, একদমই কলা পাতায় বিরিয়ানি সার্ভ করছে। তো প্রায় 2 বছর ধরে বা 2 বছর আগে থেকে নাকি উজ্জ্বলদা কলা পাতায় বিরিয়ানি দেবে বলে ভাবছিল। তো যাই হোক, আলটিমেটলি 2 বছর পরে অন্তত আমরা কলা পাতায় বিরিয়ানি খেতে পাচ্ছি উজ্জ্বলদার দোকানে। তো যাই হোক, দেখতে পাচ্ছ কলা পাতায় বিরিয়ানি সার্ভ করছে। আর কলা পাতায় বলে তার জন্য যে এক্সট্রা কোনো প্রাইস দিতে হবে তা না, কোনো প্রাইস দিতে হবে না। সেম প্রাইস, যা প্রাইস আছে বসে গেলে একদমই সেম প্রাইস। আর সত্যি কথা বলতে একটা কাগজের প্লেটে বা যাই হোক না কোনো একটা স্টিলের প্লেটে বিরিয়ানি খাওয়া আর কলা পাতায় বিরিয়ানি খাওয়া, শুধু বিরিয়ানি নয়, যে কোনো খাওয়ার একটা কী বলবো, আনন্দটাই আলাদা বা মজাটাই আলাদা। আর যদিও এখন তো আর কলা পাতায় সিনেমাটা কারোর দোকানে দেখা যায় না। তো যাই হোক, উজ্জ্বলদা 2 বছর পরে অন্তত কলা পাতায় বিরিয়ানি খাওয়াচ্ছে আমাদেরকে। তো যাই হোক, আজকে কলা পাতায় বিরিয়ানি খাবো। তো যখনই আমি উজ্জ্বলদার দোকানে যাই তখনই মাটন বিরিয়ানি খাই। তো আজকে মাটন বিরিয়ানি খাবো না, আজকে চিকেন বিরিয়ানি খাবো। তো যেহেতু আমরা 3 জন, তাই 3 প্লেট বিরিয়ানি আমরা রেডি করতে বলে দিয়েছি। তো সেই জন্য এখন রেডি করছে। তো তবে আমার কাছে একটা জিনিস ভালো লাগলো, যেটা হলো কাস্টমার যে পিসটা চাইবে সেই পিসটা কিন্তু আমাদেরকে দেওয়া হবে। মানে কাস্টমারের হাঁড়ির সামনে এসে বলতে হবে বা যে আমাকে এই পিসটা দিন, তো ওর দাদারা কিন্তু সেই সেম পিসই তোমাদেরকে দিয়ে দেবে। তার নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই। আর এখানে পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, যথেষ্ট বড় বড় পিস, প্রায় 150 গ্রাম তো হবেই। আর এই পরিমাণে এখন রাইস দিচ্ছে, যদিও আনলিমিটেড রাইস আছে। তো যা দিচ্ছে আমার মনে হয় আমার জন্য তো এনাফ। তো আমাদের তো চলো এখন এই গুগল অ্যাডসেন্সটা এই অ্যারো দিয়ে এটাকে ছিটতে হবে। দেখা যাক এর ভিতরে কি আছে। তো এখনও পর্যন্ত এদিকে আমাদের ঘোরা, তো এখনও পর্যন্ত জানি না এর ভিতরে কি আছে। তো দেখা যাক বা দেখবো, আনবক্স করলাম, দেখা যাক কি আছে। তো বন্ধুরা অ্যাকচুয়ালি তেমন কিছু নেই, জাস্ট এর মধ্যে একটা পিন আছে। সেই পিনটা আমাকে জাস্ট ইউটিউবে পুট করতে হবে। সেই পিনটা আমি তোমাদের দেখাতে পারছি না, দেখতে পাচ্ছ। এমনি কোনো লেটার কোনো লেটার নেই, কোনো কিছু নেই, জাস্ট এর মধ্যে একটা পিন আছে। আর এখানে রেডি হচ্ছে
কলা পাতায় মাটন বিরিয়ানি। আর দেখতে পাচ্ছ আর আলুটা যদিও গোটা ছিল, আর আলুটা যদি এখানে ভেঙে গেছে তাতে কোনো প্রবলেম নেই, যেহেতু আলু এখানে আনলিমিটেড আছে, মানে বসে যত ইচ্ছে আলু খেতে পারবে, তার কোনো সমস্যা নেই। আর দেখতে পাচ্ছ আর মাটনের পিসটা দেখো, ও হো হো সাইজটা শুধু দেখো বন্ধুরা, শুধু সাইজটা দেখো, এই লেভেলের সাইজ। আর দেখেই মনে হচ্ছে ওখান থেকে তুলে খেয়ে নিই, মানে এমনই লাগছে, সত্যি সুস্বাদু খাওয়া। তুমি দেখো আর সাইজগুলো দেখো, প্রতিটা সাইজ কিন্তু প্রায় এভারেজ 160 মানে 150 থেকে 160 গ্রাম আছে, তো দেখেও তাই মনে হচ্ছে। আর আলু সাইজ দেখতে পাচ্ছি গোটাও আছে, হাফও আছে, তো কোনো সমস্যা নেই, আলু আনলিমিটেড আছে। আর সেই সাথে রাইস দেখতে পাচ্ছি, রাইসের কোয়ান্টিটি দেখো, প্রচুর পরিমাণে রাইস দিচ্ছে। আর রাইসের কোনো সমস্যা নেই, আনলিমিটেড রাইস আছে, শুধু নষ্ট করা যাবে না। আর মাটনের ক্ষেত্রেও সেম, যে তোমরা যে পিসটা বলবে সেই পিসটাই তোমাদের দেবে। কিন্তু 2 বছর পর হঠাৎ উজ্জ্বলদা কেন কলা পাতা বিরিয়ানি দিচ্ছে সেটাই বুঝতে পারলাম না। তো বন্ধুরা, তোমরা যেভাবে সাপোর্ট করেছো, তো সাপোর্টের ফল দেখতে পাচ্ছি, এটা পেয়েছি। তো আমি আশা করব তোমরা আমাকে এভাবে আরও সাপোর্ট করবে, আমার ভিডিওগুলো আরও ভালো ভালো করে ভালো মানে আমার ভিডিওগুলো আরও দেখবে, বেশি বেশি করে দেখবে। আর আমিও চেষ্টা করব ভালো ভালো ভিডিও তোমাদের দেখাতে। তো আজকে পেলাম এটা, নেক্সট দিন টার্গেট থাকবে আমার সিলভার প্লে বাটন। তো সেটা অবশ্যই সম্ভব হবে একমাত্র তোমরা পাশে থাকলে। আর সেদিনও আমি এভাবে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেটা দেখাবো। ফাইনালি নিয়ে নিলাম উজ্জ্বলদার কলা পাতায় চিকেন বিরিয়ানি। আর এখানে আলুটা দেখতে পাচ্ছ, মানে এখানে বোম প্রায় 200 থেকে 250 গ্রাম ওয়েট হবে। আর এখানে ও হো হো চিকেনের পিসটা তোমরাই দেখে বলো, প্রায় 150 গ্রাম আপ হবে চিকেনের পিসটা। আর দেখতে পাচ্ছ স্যালাডে পেঁয়াজ দিয়েছে, শসা দিয়েছে, আর সাথে গ্রিন চাটনি। যাই হোক, আর রাইসটাও তোমরা দেখতে পাচ্ছ পুরো ঝুরঝুরে, পুরো লং গ্রেন রাইস। আর রাইসের থেকে একটা অসাধারণ স্মেল আসছে, কিন্তু পুরোটাই কলা পাতা।